নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ মাশুল, সিদ্ধান্ত বিদ্যুৎ কোম্পানির। দিগরখালে 1 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত, গ্রেফতার 1। পোস্টাল বিভাগের অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল শিলচর ডাক কার্যালয় চত্বর। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ মাশুল। এবার 3টি পর্যায়ে বৃদ্ধি পাবে বিদ্যুৎ মাশুল। সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল দিতে হবে 6 টাকা 99 পয়সা। সন্ধ্যা 5টা থেকে রাত 12টা পর্যন্ত 9 টাকা 62 পয়সা এবং রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত প্রতি ইউনিটে দিতে হবে 8 টাকা 94 পয়সা। বৃদ্ধি পাবে উদ্যোগ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানেরও বিদ্যুৎ মাশুল। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে পারে এপিডিসিএল এর এই সিদ্ধান্ত। এদিকে এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। প্রায় 1 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল গুমরা পুলিশ। রবিবার গভীর রাতে দিগরখাল পুলিশ নাকা চেক গেটে গুয়াহাটি থেকে আইজলগামী একটি বোলেরো পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 8,640 বোতল নেশাজাতীয় কফ সিরাপের বোতল এবং 2 কেজি গাঁজা উদ্ধার করে। সঙ্গে আটক করা হয়েছে মিজোরামের পাচারকারীকে। ধৃতের নাম জয়লাদান থাঙ্গা। তাকে আজ শিলচর আদালতে পেশ করেছে পুলিশ। বাজেয়াপ্ত নেশাদ্রব্যের প্রায় বাজার মূল্য 1 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানিয়েছে। পোস্টাল বিভাগের অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল শিলচর ডাক কার্যালয় চত্বর। এদিন ডাক কার্যালয়ের সামনে বিভিন্ন দাবি সংবলিত প্লে কার্ড হাতে নিয়ে আন্দোলনে নামেন অস্থায়ী সাফাই কর্মীরা। দীর্ঘ কয়েক মাস থেকে বেতন বন্ধ রেখে তাদের ছাঁটাইয়ের চক্রান্ত করছেন ডিভিশন সুপারিনটেন্ডেন্ট। এমন অভিযোগ আন্দোলনকারীদের। শীঘ্রই তাদের বেতন মিটিয়ে না দিলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন অস্থায়ী কর্মচারীরা। গরিবের সামনে পেট্রোল আত্মহত্যা করেছেন তাই এখন তাই এইগুলো আমরা যে প্রতারণা করা টেলিফোন স্টেশন তাই পাওয়ারটি মিসইউজ করা তাই এখানে বইয়া। আপনি কত বছর থেকে কাজ করেন? আমি 2014 সাল থেকে কাজ করাম, 11 বছর রানিং আমার। আগে বেতন আগে আমরা কোনোদিনও বেতন মানে বন্ধ হয়েছে না, ক্লিয়ার পাইয়া গেছি। 1 তারিখ 2 তারিখ আমরা বেতন পাইয়া গেছি। কিন্তু এখন এই তাই যখন সুপারিনটেন্ডেন্ট পোস্টে বইছে হওয়ার পর থেকে এই কাঁচা ডিভিশনের মধ্যে হাই হুলা লাগিয়েছে। তাই এই গরিব কর্মচারীর পেটে লাত মারে। টোটাল আপনার কত? আমরা হাইলাকান্দিতে 30 জন আছি, শিলচরে তো অনেক আছে। দেখুন দাদা, আমরা এমনিতে আমরা কাছারে আমরা এমনিতে আমরা মানে জর্জরিত আছি গরিব দুঃখীরা। আমরা যে কোনো কাজকর্ম নাই। আর এইগুলো পোস্ট থেকে জানি আমরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এইগুলো পোস্টে তাড়িয়ে দিলে আমরা আরও বেকারত্ব বাড়বো আমরা এই কাঁচা ডিভিশনে। এর জন্য লিখিত না লিখে নাই? হ্যাঁ, লিখিত আমরা মেমোরান্ডাম দিব। আমরা চিপিএমডি স্যারের কাছে মেমোরান্ডাম যাইতো, তান থ্রুতে যাইতো। আমরা তাই আমরা মেমোরান্ডাম রিসিভ করতে হইয়া তান থ্রুতে আমরা চিপিএমডি স্যারের কাছে আমরা মেমোরান্ডাম দিতাম। এখন দেখুন দাদা, আমরা যেমন আমরা এই গরিব দুঃখী মানুষ আমরা যাইতাম কই আজকে অত বছর দিয়ে কাজ করে তাই তো এমনিতে আমরা ঠেলামারি ফেলাই যায় না। এটা কোনো কোম্পানি নেই যে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লস হয়ে গেছে, তোমরা আমরা বাইর করে দিমু। তান্ডে কিচ্ছু কইলে তান্ডে কিচ্ছু কইলে তাই আমরা উল্টা হেম্পার দে যে তোমরা চাকরি খাইলিমু। পোস্টমাস্টার এইগুলা সবরে তারা মানে আঙ্গুর উঠে না স্যার, তাই কেউ কোনো প্রতিবাদ করতে পারে না তার উপরে। এখন দাম দাদা দেখুন, আমরা 5% দিয়ে দেওয়া হয়, আমরা 53% দিয়ে অ্যাড করা হোক আমাদের। বিদায়ী অনুষ্ঠানে স্কুলের ব্ল্যাকবোর্ড, ফ্যান, বাল্ব সহ অন্যান্য সামগ্রী ভেঙে গুড়িয়ে দিল পড়ুয়ারা। আজব এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর প্রণবানন্দ বিদ্যা মন্দিরে। গত শনিবার ছিল স্কুলের 10ম শ্রেণীর পড়ুয়াদের বিদায়ী অনুষ্ঠানের পরেই ক্লাসের রুমে তাণ্ডব চালায় বিদায়ী পড়ুয়ারা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বরাকচুরে তোলপাড় শুরু হয়েছে। সোমবার সাত সকালে শ্রীভূমি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলচর রোডের গঙ্গাদাসের বসতবাড়িতে এই ঘটনা সংঘটিত হয়েছে। দমকল বাহিনীর 3টি ইঞ্জিন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
দেখলাম যে না মোটামুটি কন্ট্রোলে আসছে, কিন্তু পুরোপুরি হয় নাই এখনো, হয়ে যাবে আশা করি। আর ঘরের ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে না এখনো আমাদের। আর যে দিদি গঙ্গাদি ওনারও কিছু হয়নি, ওনারও কোনো ক্ষতি হয়নি, লাগানোর সঙ্গে সঙ্গে ওনাকে বের করা হয়ে গেছে আর কি। আর অনেক পুরানো ঘর, 50-60 বছরের উপরে তো হবেই না, পুরানো আগুনটা ঘর। কি থেকে লাগছে বলে জানেন? উনি চুলায় কি বসিয়েছিলেন, চুলায় বসিয়ে, বয়স্ক মানুষ তো হয়তো বুলটুল হয়ে গেছে আর কি, আগুনটা বেড়ে গেছে, কিচ্ছু করার ছিল না, তা বাড়তেই চলছে। উনি পরে বের হয়ে আসছেন, তারপরেই তো পাড়ার প্রতিবেশী আসলো, ধুমা দেখে আমরাও আসলাম। প্রায় 45 মিনিট আগে আমাদের এই প্রতিবেশী বাপ্পা দাস তথা যে ঘরটা জ্বলছে সে হচ্ছে গঙ্গা দাস, তার বড় বোনের ঘর। আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি, এসে দেখি যে 2টা ঘরে মানে সম্পূর্ণ জ্বলে গেছে, কিন্তু অনেক পুরনো ঘর ছিল। এবং এনডিআরএফের যে মানে অ্যাক্টিভিটি সেটাও ভালো, মানে সঙ্গে সঙ্গে ওরা এসে মানে আগুন নিভাচ্ছে, কিন্তু ঘরটা অনেক পুরানো। যাই হোক কিছু রক্ষা হয়েছে, কিন্তু আর যদি দেরি হতো তাহলে অনেক জিনিসও ক্ষয়ক্ষতি হতো, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আমরা বুঝতে পারছি না, ওরা বলবে তো লাস্টে বোঝা যাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু বয়স্ক মানুষ তো ওনাকে এখানে বসানো হয়েছে। ঘটনা যেটা সকালবেলা আমি ওদিকে গেছি, যে আমার বোনটা অসুস্থ বোনটা বার করতে চাও বানিয়ে দিয়ে গেছি, হঠাৎ করে আগে দেখি আগুন লাগিয়ে দিয়েছি। অনুমানিক কটার সময়? ওই তো তখন বাজে, তখন 15টা হয়েছে। কে থেকে লাগছে আগুনটা? ওইটা আমার তো কিছু নেই, আর কিছু নেই তো আমার। কিতা কিতা জ্বলছে? ওই তো যখন জানি কিটা 2টা ঘর জ্বলছে, 3টা ঘর আছে, 2টা ঘর জ্বলছে। ওটা কোন জায়গা? এটা শিলচর রোড। যা আপনার নাম? আমার নাম বিজু দাস। শিলচর রেল স্টেশনের তৎকাল বুকিং কাউন্টারে কর্মরত এক মহিলার কাউন্টারে টিকিট বিক্রির তুলনায় বেশি টাকা পাওয়া যায়। রেলের এক ভিজিলেন্স এ নিয়ে তল্লাশি চালায়। অভিযোগ যে এই মহিলা দালালদের কাছ থেকে টাকা নিয়ে রাখেন আগে। লামডিং থেকে ডিভিশন ম্যানেজার সমীর লোহানি পরিদর্শনের সময় এই বিষয়গুলি সামনে আসে। এছাড়া স্টেশনের বিভিন্ন জায়গায় অবৈধ টিকিট কাউন্টারগুলিতেও তল্লাশি চালানো হয়। স্টেশনের সামনে কিছু অবৈধ মদের ঠেকারও অভিযান চালানো হয়। রেল স্টেশনের প্রবেশের জায়গায় কিছু কোয়ার্টারে অবৈধ বার চলছে। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কি না এটাও বড় প্রশ্ন। কাটিগড়ার প্রাণকেন্দ্র কালাইন বাজারে গতকাল অনুষ্ঠিত হল সহস্রাধিক ভক্তের কণ্ঠে ওঙ্কার উপাসনা। স্থানীয় সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গণে এই উপাসনায় বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলা এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে স্বামী স্বরূপানন্দের ভক্তরা অংশ নেন। কাটিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং ব্রাহ্মণ গ্রাম অখণ্ড মণ্ডলীর যৌথ ব্যবস্থাপনায় স্বামী স্বরূপানন্দ এবং সন্ন্যাসিনী সংহিতা দেবীর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উপাসনার আয়োজন করা হয়। সংগঠনের ডাকে 15টা মণ্ডলীর সহযোগিতায় এবং পরিচালনায় আজকে এই আমাদের সহস্র ভক্তের যে উপাসনা, সেই উপাসনাটা অনুষ্ঠিত হলো এবং আমরা সেই ডাকে আবার বৃদ্ধ বনিতা এবং জাত মত ধর্ম ভেদাভেদে সবাইকে আমরা পেয়েছি। আমরা সবার কাছে কৃতজ্ঞ। অন্য সংগঠনের তরফ থেকে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সহস্র ভক্ত আপনারা বলেছিলেন, আপনারা সহস্র, এখন আমরা দেখতে পাচ্ছি আরো অনেক মানুষ হয়েছে। এত ভক্ত কোথা থেকে আসলেন? মানে পুরো বরাক উপত্যকা থেকে? পুরো বরাক উপত্যকা থেকে, আর বিশেষ করে বাবামণির যে মতাদর্শ, সেই মতাদর্শে আদর্শিত হয়ে এখানে অনেক প্রখণ্ডরাও যোগদান করছেন আজকের এই। আপনি আজকের এই ভক্ত সমাগম সম্পর্কে বলুন, ব্যাপারটা কি? স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সমবেত উপাসনা জগন্মোহন সংকল্পের জন্য এবং নিখিল বিশ্বকে এক করার জন্য একটা কমন প্ল্যাটফর্মের প্রয়োজন, যেখানে পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, জাতির মানুষ আছে, পরমেশ্বরের কাছে যাতে নিজেদের ভক্তি নিবেদন করতে পারে সমবেত। প্রাচীন ঋষিমুনিরা যেভাবে সমবেত হয়ে প্রার্থনা করতেন, সেই প্রার্থনা আজকে কালাইনের ব্রাহ্মণগ্রামে যে অনুষ্ঠানটি হলো সহস্র ভক্তের, আয়োজকদের ধন্যবাদ জানাই। এখানে সহস্রের চাইতে অনেক বেশি ভক্ত এসেছেন। এখানে একটা পূর্ণ সমাগম হয়েছে। সকলের কাছে এই বার্তাটা ঈশ্বর একজন, ঈশ্বরই সব, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই এই সহস্র ভক্ত। আচ্ছা, আপনারা যে সহস্রাধিক ভক্ত যে উপাসনা করেছেন, আজকে তো এর থেকে আরো অনেক বেশি হয়েছে। এতজন ভক্ত পুরো বরাক উপত্যকা থেকে এসছেন।
বরাকের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, যদিও এখানে স্থান সংকুলন হয়নি, সময়ের অভাব ছিল, প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ভক্ত যারা যেখান থেকেই খবর পেয়েছেন ওনারা এসেছেন। ধন্যবাদ। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বেলুন পাম্পের হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক বেলুন বিক্রেতা। রবিবার সকালে শিলচর সদরঘাটের নয়া সেতুতে এই ঘটনা সংঘটিত হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের বিকট আওয়াজে এলাকায় তীব্র আতঙ্ক দেখা দেয়। বেলুন বিক্রেতাকে সেতুর উপর থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সড়ক সুরক্ষা মাস উপলক্ষে শিলচর ট্যাক্সি ওনার অ্যাসোসিয়েশন এবং জেলা পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো ট্যাক্সি চালকদের জন্য। সদরঘাট ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত এই শিবিরে শতাধিক ট্যাক্সি চালকের চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন জেলা পরিবহন আধিকারিক সহ অ্যাসোসিয়েশনের সভাপতি টিটু বণিক। রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাসের জন্য
এই সদরঘাটে আমি ড্রাইভারগুলা আই টেস্টিংয়ের জন্য এখানে একটা ক্যাম্প আয়োজন করছে। এই ক্যাম্পটা আয়োজন করছে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড সদরঘাট। আমার উদ্দেশ্য হইল এই আগ চুকুর টেস্টিং করিয়া যাতে এটা অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য আমি টেস্টটা করিয়াছে। এখন আমি অলরেডি আমার হাতে আমি প্রোগ্রাম নিছি 11টা, আধা আধি হয়ে গেছে আর এই প্রোগ্রাম চলতে আছে। আর স্কুল কলেজেও মিটিং অ্যাওয়ারনেস চলতে আছে। এই 31 পর্যন্ত চলবো, যাতে ড্রাইভারগুলার চকুটা ভালো থাকে। আর এইখান থেকে ফ্রি মেডিসিন দেওয়া হয়েছে। আমার সঙ্গে আই স্পেশালিস্ট আছে। আমি এইরকমই আমি যাতে পথ যাতে সুরক্ষা হয় ড্রাইভারগুলো, এইটাই আমার পাঠানো দিয়েছে। থ্যাংক ইউ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সম্পন্ন হল হিলারা সৎসঙ্গ মন্দিরে। গত দুদিন ব্যাপক জনস্রোতে আনন্দে গা ভাসান এলাকার জনগণ। গত শনিবার সন্ধ্যায় উৎসবের সূচনা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত এবং মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সহপ্রতিঋত্বিক রতনাচার্য। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ মাশুল, সিদ্ধান্ত বিদ্যুৎ কোম্পানির। দিগরখালে 1 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত, গ্রেফতার 1। পোস্টাল বিভাগের অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল শিলচর ডাক কার্যালয় চত্বর। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।